هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা, যার ভিতরে এই তিনটা গুণ পাওয়া যাবে সে হলেন মুনাফিক। আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার নবী বলেন ইযা হাদ্দাসা কাযাবা, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে কথাই কথাই মিথ্যা কথা কয়, যখন কথা বলে কথাই কথাই মিথ্যা কথা কয়। ও বান্দারে, একটা মিথ্যা কথা হলো কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার পরিণতি ৭,৫০০০ বছর জাহান্নাম। জাহান্নামের একদিন দুনিয়ার ১,০০০ বছর সমতুল্য। মানুষ ১০০-২০০ বছর টিকে না, ৭০-৮০-৯০ পর্যন্ত পাওয়া যায় না, এত কম হায়াত। আর জাহান্নামে একটা মিথ্যা কথা বলার কারণে জাহান্নামে ৭,৫০০ বছর থাকতে হবে। জাহান্নামের একদিন দুনিয়ার ১,০০০ বছর। আল্লাহর নবী বলেন আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে কথাই কথাই মিথ্যা কথা কয়। মিথ্যাকারী, মিথ্যা বলা এমন লোক আছে কিনা? সবসময় খালি মিথ্যা কথা কয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, ইয়াকুম বিল কিযব, তোমরা মিথ্যা থেকে বাঁচো। ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা মানুষদেরকে গুনার দিকে নিয়ে যায়। কারণ কি? যেই ব্যক্তি মিথ্যা কথা বলে সে চুরি করতে পারে, যেই ব্যক্তি সবসময় মিথ্যা কথা কয় সে মানুষকে কতল করতে পারে, যেই ব্যক্তি মিথ্যা কথা কয় সে সুদ খাইতে পারে, যেই ব্যক্তি মিথ্যা কথা কয় সে অন্যের মাল ঠকাইতে পারে, যেই ব্যক্তি মিথ্যা কথা কয় সে নামাজ ছাড়তে পারে, যেই ব্যক্তি মিথ্যা কথা কয় সে রোজা ছাড়তে পারে, যেই ব্যক্তি মিথ্যা কথা কয় সে সুদ খাইতে পারে, যেই ব্যক্তি মিথ্যা কথা কয় সে ঘুষ খাইতে পারে, যেই ব্যক্তি মিথ্যা কথা কয় সে রাসূলের সুন্নাত মানিয়া চলতে পারে না, যেই ব্যক্তি মিথ্যা কথা কয় সে অন্যকে মার্ডার করতে পারে, যেই ব্যক্তি মিথ্যা কথা কয় সে চুরি, সন্ত্রাসী, মানুষকে মার্ডার, মানুষকে কষ্ট দিতে পারে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল কিযবু ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা মানুষদেরকে গুনার দিকে নিয়ে যায়। ওয়াল ফুজুর ইয়াহদি ইলান নার, আর মিথ্যা মানুষদেরকে গুনার দিকে নিয়ে যায়, আর গুনাহ মানুষদেরকে জাহান্নামের মধ্যে পৌঁছায় দেয়। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আলাইকুম বিসসিদক, এবং তোমরা সত্যকে লাজিম করিয়া ধরো, সত্যকে মারির দাঁত দিয়া কামড়ায় ধরো। মিথ্যা কথা বলিও না, সবসময় সত্য কথা বলবা। মা বাপের সামনে সত্য কথা কইবা, উস্তাদের সামনে সত্য কথা কইবা, সন্তানের সামনে সত্য কথা কইবা, মানুষের সামনে সত্য কথা কইবা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সামনে সত্য কথা কইবা। ফা ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, কারণ সত্য মানুষদেরকে নেক কাজের দিকে নিয়ে যায়। আসলেই তো তাই, যেই ব্যক্তি সত্য কথা কয় সে সুদ খাইতে পারে না, যেই ব্যক্তি সত্য কথা কয় সে চুরি করতে পারে না, যেই ব্যক্তি সত্য কথা কয় সে নামাজ ছাড়িয়া চলতে পারে না, যেই ব্যক্তি সত্য কথা কয় সে রোজা না রাখিয়া চলতে পারে না, যেই ব্যক্তি সত্য কথা কয় সে অন্যের ১ টাকাও খাই না, যেই ব্যক্তি সত্য কথা কয় গীবত শিকায়ত করতে পারে না, যেই ব্যক্তি সত্য কথা কয় সে গুনাহ করতে পারে না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিদকা ইয়াহদি ইলাল বিররি, কেননা সত্য মানুষদেরকে নেক কাজের দিকে নিয়ে যায়। ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ মানুষদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেয়। আল্লাহর নবীর সাহাবী সব রকমের গুনাহ করতে, এক সাহাবী চোখ দিয়া বেগান নারীর দিক তাকাইতেন, মুখ দিয়া মিথ্যা কথা বলতেন, হাত দিয়া মানুষকে কষ্ট দিতেন, কতল করতেন,
পাও দিয়া জিনার মজমায় যাইতেন, গুনাহের পরিবেশে যাইতেন, এমন কোনো বড় বড় অপরাধ নাই যে সে করে নাই। কবিরা গুনাহ যত রকমের আছে সব গুনাহ করছে, আল্লাহর নাফরমানি করছে, রসুলের সুন্নত তো তেমন পালন করতো না, বড় বড় কবিরা গুনাহ করছে, মাঝে মাঝে অনেক মানুষকে হত্যা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমাকে এমন একটা সবক দেন, আমি তো একবারে সব কিছু ছাড়তে পারবো না। ও আল্লাহর নবী, আমি তো সব কিছু করে বেড়াইছি, মার্ডার করছি, জিনা করছি, মদ খাইছি, অন্যকে ঠকাইছি, গিবত শাকাত করছি, চুরি করছি, মানুষকে কষ্ট দিছি, সব রকমের গুনাহ করছি, আমাকে একটা করে একটা সবক দেন, একবারে সব সবক দেন না, সব একেবারে ছাড়তে পারবো না, একটা একটা করিয়া সবক দেন, যেন আস্তে আস্তে আমি সব সারিয়া ইসলামের হুকুমের ভিতরে চলে আসতে পারি, আপনার আনুগত্য করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি মিথ্যা কথা সারিয়া দাও, মিথ্যা কথা সারিয়া দাও, মিথ্যা বলিও না। ওই আল্লাহর বান্দা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে, আমি এই সবকটাই নিয়ে গেলাম। এখন যখন রাত্র হয়, রাত্রের মধ্যে যখন চুরি করতে যাবে, রাত্রবেলা যখন জিনা করতে যাবে, ওই সময় তার দিলের মধ্যে দিলের মধ্যে চলে আসে, মনে পড়িয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি জিনা করছো কিনা, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে তো সবকটার হইল না। মদ খাইতে যাই, শরাব খাইতে যাই, এখন মনের মধ্যে ওই প্রশ্নটা জেগে আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মিথ্যা কথার সবক দিয়েছেন, মিথ্যা কথা না বলতে, আমি এখন মদ খাইব, শরাব খাইব, আমাকে যদি রাসূল জিজ্ঞেস করে আমি কি বলবো? সেই গুনার মধ্যে সে যাইতে পারে না। চুরি করতে যাইবে, সেখানেও তার এই কথা মনে পড়ে আসে, বড় বড় কবিরা গুনাহ করতে যাবে, সেখানেও এই কথা মনে চলে আসে, মানুষের গীবত শাকায়াত করবে, সেখানেও তার কথাটা মনে চলে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি চুরি করছো, ওই সময় যদি আমি মিথ্যা কথা বলি তাহলে কিরকম হইল? এই সবকের কারণে সে কোনো গুনার মধ্যে যাইতে পারতেছে না। সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ऐसा सबक सिखा दिया तूने, ऐसा सबक सिखा दिया तूने, दिल से सब कुछ बुला दिया तूने, दिल से सब कुछ बुला दिया तूने। এমন এমন একটা সবক শিখা দিছেন, এ আল্লাহর নবী আমাকে এমন একটা সবক শিখাইছেন যে সবকের কারণে সব গুনাহ ভুলিয়ে দিছেন। এজন্য আল্লাহর নবী বলেন তোমরা মিথ্যা থেকে বাঁচো, কেননা মিথ্যা সমস্ত গুনাহের মূল। যেই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে সে সব কিছুই করতে পারে, মিথ্যা কথা বলা মহা অপরাধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা। ইযা হাদ্দাসা কাযাবা, এক নাম্বার নবী বলেন কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা খালাফা, দুই নাম্বার যখন কেউ ওয়াদা দেয় ওয়াদার খিলাফ করে, ওয়াদা মোতাবেক পালন করে না। ওয়া ইযা তুমিনা খান, তিন নাম্বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমানতের খিয়ানত করে। এই তিনটা গুণ যার ভিতরে থাকবে সে হলেন মুনাফিক। মুনাফিকের পরিণতি ভয়াবহ হবে, কঠিন ভয়াবহ। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচাইতে তলদেশে থাকবে। মুনাফিকরা জাহান্নামের সবচাইতে তলদেশে থাকবে।